স্ত্রীর জীবনে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে কইছেন এটা হইল মহব্বতের টাওয়ার, রহমতের টাওয়ার, দয়ার টাওয়ার। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে স্বামী আর স্ত্রীর ব্যাপারে জেলাখান জিন্দেগি রহমত ঘোষণা করছেন। আমরা আশা রাখি আমরার জীবনটা আল্লাহ রহমত স্বরূপ হইতো সারা খুব আমিন। কোন স্বামী সারা রাইতো আজ শুনিয়া গরো গেল, গরো যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বউ ঘুমো থাকেন তাহলে দরজাত আপনি ডাক দিতা, দরজা ডাকাইতা, থানা না গোলা ডাকাইতা, ওই হাররিকুন আলাইহি কিবা তো স্যান্ডেল ডাকাইতা, ও বাজাকা কিবা তো গলা দি সেপ পালাইতা, তু তা করতা। এটা তো জিরো হইছে। আপনার আপন বিবি যদি হয় জয়নব করিয়া স্ত্রী তাই ফরমাইন তাম স্বামী যেই সময় কোন কজায় হাজত শেষ করিয়া যখন দরওয়াজা আবার রিটার্ন আইতা ফান্তাহা ইলাল বাব, আপন বউয়ে আপন স্বামীর কথা কইয়া কইরা আমার স্বামী দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার। সুবহানাল্লাহ। সুম্মা তানাহনা এর বাদে তান গোলা ডাকাইতা, ও বাজা এর বাদে সেপ পালাইতা, এর বাদে ঘরের বউয়ে বুধবাইতা যে আমার স্বামী আইছেন বলিয়া তাই দরজা খুলিয়া দিতা। আমার দেশ কিছু বেটাই না গিয়া যেমনি দরজা লাত মারব নালিশ আছে, মূর্তি চাওয়ার আছে, মাথা খারাপ পাইছেন নি? কারণ বিয়া বিতি বাঙ্গা যেতা বা এটা মুফতি সাহেব লোক যেতা গিয়া সুন্দর করে দিন জিও লাগাইয়া এরার মারফতে খবর আছে যে ইলা ঘটনা ঘটে। ও ভাই, যে দরজার কারণে আপনি ঘরে সুরক্ষিত অবস্থায় আছেন, ইকানে লাত মারিয়া আপনার বউর উপর গুছা কিতা মিটাইবা। আর খবর জানেননি, আমরা হরিগঞ্জ যাইতে 2-3 বছর আগে এক বেটা অত গুছা তাই গুছা করে তান বউরে গুছা করে কথা খাইছেন না, কিতা খাইছেন না? আচ্ছা খাও চাই এখানে আকলোর ব্যাপার না ব্যাকলি ব্যাপার। হ্যাঁ ও ওলা আমি সংক্ষেপে কই আর ও তো হাল আছে আমরা বেজার মনো কিছু আনবে না। কি দরকার আপনি ইমাম ইবনে কাসিরে তাফসিরে ইবনে কাসিরের মাঝে আনছেন রাসূলুল্লাহ সাহাবী হল যেই সময় দিনের দাওয়াত ছাড়িয়া কোন ট্রাভেলিং শেষ হইলে যখন মদিনায় অবতীর্ণ, মদিনার হরম হইয়া যখন ঢুকতা ইন্তাজিরু হাত্তা আখিরুন নাহার, সাহাবী হলে আস্তা দিন হরম বই রইতা, অর্থাৎ দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতা। কেনে হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। ইমাম ইবনে কাসির হাদিস রে আনছেন যে ট্রাভেলিং থাকি যদি আপনি দূরই থাকি আইন তাহলে বাড়ির আশপাশে মসজিদ, অর্থাৎ হদিসের মাঝে আনছেন মসজিদে নববী সাহাবী সকল বই রইতা, বাড়ির তান্তানোর বউ সকলে খবর পাইতা যে আমরা স্বামী সকল দ্বার লই লাইছেন। স্বামী কারে কয় আর স্ত্রী কারে কয়? আল্লাহ কোরআন শরীফের মাঝে জানান ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ জানান তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, আল্লাহর যত নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন কিতা মিন আনফুসিকুম আজওয়াজা, পুরুষ থাকি আল্লাহর সাথে জুড়া পয়দা করছে। সুবহানাল্লাহ। আমরা বাবা আদম থাকি মাই হাওয়া পয়দা না নেই? আচ্ছা ওলা আপনারা পুরুষ আমরা পুরুষ থাকিয়া জুড়া পয়দা করছেন আল্লাহ কোরআন শরীফের মাঝে ভিতরে। মিন আনফুসিকুম আজওয়াজা, কেন আল্লাহ জুড়া পয়দা করলা পুরুষ থাকিয়া, তাও বর্ণনা আল্লাহ দিয়া কইতরা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ ফরমান পুরুষ থাকি আল্লাহ জুড়া পয়দা করছে ও কারণে যাহাতে পুরুষেরা মহিলার কাছে শান্তি পাইতা। এখন বেটা সারাদিন কাম করি আইছে, বেটি ভানি এগুলা লুইয়া বার হয় না, গরুর দরজাও খুলিয়া দেয় না, কাপড়ে গুইয়াও দেয় না, আর রাগ গুছ হইলে উন্নাত খামো মারি খলে খলে নিয়ে কাপেকু থুইয়াই মাথেও না, চূড়া বাদে বেটা খামো যাই তুই কেন কিছু কয়ও না, খালি মুড়ামুড়ি করে। তুই জারতে তুই তোর বসুল মুটি দেবই না বেয়া তুই মাফ করবো, আমরা তো সারা মা বই নাই, কিন্তু আমি টার্গেট করে কইয়ার না।
আল্লাহ ফরমান জোড়া পয়দা করছেন বেটাইতে শান্তি পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ নাই ইনো মনে করে সারা বিয়াতি তার লাগিয়া সুবহানাল্লাহ। ডঙ্গর মাত নাইব কোরআন থেকে কইয়া আল্লাহ পুরুষটাকে জোড়া পয়দা করছে লিতাসকুনু ইলাইহা, যে স্বামী হলে বউর কাছে শান্তি হইতা। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। বেটিন জামাই ব্যবহার করলে বেটিন তখন জামাই হিতানোর দ্বারো তাই বেটি খালি গুয়া খার আর ভিক ওয়ালার আর উঠানে দিয়ে হাতের আর পর এখন কেন আমরা করে খাই না। এটা শোনা যায়, বেহাতে মাফ করবো, শোনা যায় ভাই, বেজার হইও না আমার মতে। প্রায় ঘটনা আছে ইলা, কিন্তু মাইকো খাওয়ান না। হযরত আয়াজ ইবনে খাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারি দেখাত গেছেন সাহাবায়ে কিরামের মাঝে একদল গিয়া পাইছেন উবাইদা ইবনুল জাররাহর বউ। হযরত উবাইদা ইবনুল জাররাহর মাথার দারে দিবাত وكانت امرأته قحيفة قاعدة عند رأسي এভাবে ইবারত ভুল হইতে পারে। গিয়া পাইছেন তান বউ মাথার দারে দিবাত। সুবহানাল্লাহ। আমরা দেশে এই আমল আছে নি, বহুত মা বই নাই স্বামী বিমার পড়লে খেদমত করতে হিতান বালিশ মাথার দাঁড়াতে বই নেনি, বিছনা উকা বালিশ উকা চেয়ার উকা বই বই সাহাবাই কেরামগুলোর জমানাত হওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইছেন যারা শান্তি পয়দা করাইল তুমি তাই তারার সামনে গিয়া যাতে শান্তি পাও। কইয়া আল্লাহ কইছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ কইছে ওই যে মহিলা, ওই যে পুরুষ, যে স্বামী আর স্ত্রী, ওই স্বামী স্ত্রীর জীবনে পরবর্তীকার আলমে কোরআনের মাঝে দয়ার এবং রহমতের জিন্দেগি ঘোষণা করছো। বেটার চিল্লানি, বেটার বেটির খেস কাটানি, এটা দেখলে আপনি কোরআনের আয়াত কিলা আনি ফিট করতেই পারে। হ্যাঁ কিলা ফিট করতা? হ্যাঁ জুসর ছুটো দিত তার বউরে, দিতে দিতে তার হরি পর্যন্ত দেয়। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। হ্যাঁ 3 মাসে দিত 3 গান, 1 মিনিটে 14 গান দিতে। ইয়া আল্লাহ কি অবস্থা আমরা মাঝে শুরু হইল। ও আল্লাহ কইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে স্বামী স্ত্রীর জীবনের কথা কইয়া আল্লাহ কইলা আমার নিদর্শনগুলোর মাঝে এটা একটা নিদর্শন। কিন্তু আল্লাহ কইরা এটা নিদর্শন কাল লাগিয়া আমরা যারা কোরআন তৈয়া উড়ি করিয়ার খেলা লইয়া ব্যস্ত, জমিন লইয়া ব্যস্ত, গাড়ি লইয়া ব্যস্ত, ফুটবল লইয়া ব্যস্ত, আরো বিভিন্ন কাম কাজ লইয়া ব্যস্ত, এটা আমরা লাগি আল্লাহ নিদর্শন কইছে না। লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ কইছেন আমার চিন্তা ফিকির করনে ওয়ালা কওম যারা আছে তাদের লাগি এই স্বামী স্ত্রীর জীবনটা একটা নিদর্শন। মাঠটা বুঝাইতে পারছি নি? এখন তো হালকা হয়ে গেছে, আমি তোরা গাড়ি করে কই এক বেটা এক বেটি বিয়াতি টানটানো স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহর কোরআনের একটা নিদর্শন। আল্লাহ কইছেন কইয়া কইছেন এই যে বেটার বেটি এখন হইলা আল্লাহ জোর লাগাইলা মিলাইয়া দিলা ওখানের কথা আল্লাহ কইয়া কইতরা এটা একটা আমার নিদর্শন। কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে কইয়া আল্লাহ কইতরা এই যে নিদর্শন যেটা আমি ঠেলা লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি মোবাইল লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি ইট লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি দোকান লইয়া ব্যস্ত আমার লাগি না। আল্লাহ কইছেন এই নিদর্শনটা হইল এরার লাগিয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমার চিন্তা ফিকির করনেওয়ালা কওমের জন্য। এখন একগুলো মানুষ অভিনয় চিন্তা করেন না। 7 বছরের ভুয়া, তার বয়স হয়েছে 7। এদিন তার মার ঘরে এক মোনা জন্ম লইছে। 7 বছরের ভুয়া কিতা কইতো, মারে জিগাইল মাই মোনা খান থাকি, মায়া এলা কিতা কইতা কইলে আল্লাহ দিছে। ভিড়িয়া জিগা খান থাকি দিলা তো আল্লাহ মায়া কইতা আসমান থাকি দিছে। ভিড়িয়া জিগা আসমান থাকি কিলা দিলা বলে রাইত, বলে কটার সময়, বলে তুমি তো ঘুম আসলা। সুবহানাল্লাহ। কি জানি আমার মাত বোন নিলাম আবই নাই কইতা নি হরুতা এক ছোট ছেলে তাই আর মনা পাইছে বাই পাইছে তার মার ঘর থাকিয়া। এখন মা যদি কইন তোর আর আমার তোর বাপর আর আমার বিয়ে হয়েছিল, বিয়ার আয় 14 বছর হয়ে গেছে, এর বাদে জাইজ তরিকায় আমরা
এই সেই কথা যদি ও বাচ্চা করে খোয়াত লাগেন এগুলো কাটল মেলিব না জায়গা তৈব মাতো না কি ও একদম আটাইয়া মায়া কইছেন গুয়ারে মনা একে জিগাইছে মায়া আমরা মনা খান থাকি পাইছি ও মায়া কইছেন আল্লাহ দিছেন হিরিয়া জিগাইছে খান থাকি বলে আসমান থাকি বলে দিছেন কোটায় বলে রাত দেড়টা তুমি তো গুমো আসলে বলে তোর লইলা খেয়ে বলে তোর দাদা আর তোর দাদি সুবহানাল্লাহ শুনছি আমরা এটা এইগু কোনো কোরআন এবং হাদিসের ডাইরেক্টলি কোনো এবারত বা কোরআন আয়াতের অর্থ আমি কইয়ান না ওলা হরুতারে ডাইরেক্ট এক কথা কইয়া মাইয়া শান্তি করে দিলে এটা সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এটা আল্লাহর একটা নিদর্শন ومن آياته أن خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين لآيات للعالمين এভাবে বলো আয়াত আল্লাহ জানেন আমার আরো নিদর্শন হইল আসমান কে বানাইছে জোরে কইন যে জমিন বনো আসনি কেন কে বানাইছে আল্লাহ কইতরা আমার নিদর্শন হইল আসমান জমিন আর কইতরা ওয়াক্তিলাফু আলসিনাতিকুম কোকা সাই আমার সেলিম মিরা সাবর বাসায় বাতান গলার আওয়াজে আর আমার আওয়াজে সমান নি আমার এই হযরতর ভাষায় আর আমার ভাষায় মিলবনি না কোন যত মানুষ আপনারা পিন্ডালের মাঝে আছেন দুইজন মানুষের এক জাত নাক কেউ দেখাইতে পারবাইনি জি দুইজন মানুষের কালার এক লগে মিলাইয়া দেখাইতে পারবাইনি আল্লাহ কইছেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম এই যে বিভিন্ন বর্ণের ভাষা এই যে বাংলা আমরা মাতি গুয়াহাটিত গেলে আসামিস মাতা মুম্বাইত গেলে হিন্দি মাতা আমেরিকাত গেলে ইংলিশ মাতা সৌদিত গেলে আরবি মাতা মিজোরাম গেলে মিজু ভাষা নাগাল্যান্ড গেলে নাগাল্যান্ডের ভাষা কুইমাত গেলে কুইমার ভাষা বাগানো গেলে বাগানি ভাষা এই যে ভাষা কিন্তু সারারে মানুষে পয়দা করছে কে ও আল্লাহ কইতরা ও যে জমিন বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আলা মানুষ এটা হইল আমি আল্লাহর নিদর্শন যেমন আরো তোরা বুঝাই আপনারা শিলচার গেলে কইবা বৌদ্ধ আও দো না দো আপনারা কইনি না আমরা হরিমঞ্জ গেলে কইবা হুজুর বৌকা আউকা যাউকা বৌকা ওই রে বা শিলচার কইন ওই দো না দো আর হাইলাকান্দিত কিতা কইন জানি না এভাবে অনেক জায়গাত গেলে অনেক গাঁর লগে ভাষা মিলে না কোনো বাড়িতে আমরা যাই কইন হুজুর পাও তুলিব কোনো জায়গাত গেলে কোনো বাইয়া কয় হুজুর ঠেং তুলিব মাত বুঝেন গেছে নি হ্যাঁ ঠেং খারাপ না হ্যাঁ তার কইতে পারে আল্লাহ কইতরা এই যে ভাষার ব্যবধান যেটা এটা কার নিদর্শন সুবহানাল্লাহ মূর্খর ভাষা আল্লাহ বুঝেননি ছাগলর কুকুর কু হায় রে হায় ইমাম কামালউদ্দিন দমিরে হায়াতুল হায়াওয়ান অঞ্চল ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা দিকান রিজলাহু বিল আরদি সুফলা ওয়া উনুকুহু মাসনিয়াতা তাআতাল আরশি জানাহান ফিল হাওয়া ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকিল কুদ্দুস ইমাম কামালউদ্দিন দমিরে কইছেন আল্লাহর একটা মূর্খ আছে রিজলাহু বিল আরদি সুফলা এগুলো দুইও পা হইল সারা তলর জমিন ও উনুকুহু মাসনিয়াতা তাআতাল আরশি আর এই মূর্খার গর্দন হইল আল্লাহর আরশের নিচে সুবহানাল্লাহ ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকিল কুদ্দুস প্রতিদিন আল্লাহর এই মূর্খায় সুবহানাল মালিকিল কুদ্দুস কয় অর্থাৎ তার ভাষা দিয়ে কয় আল্লাহর জাত পাক সুবহানাল্লাহ কইতে না মূর্খায় কিতা কয় আল্লাহর জাত আমরা দেখবা গুমার মূর্খার ডাক হুনের বাদে কিন্তু হে যে হযরত উঠিয়া মসজিদে যাইতে কেন তার চিন্তাও নাই আমি ভাইছি আমার জীবনে ঘটনা হয়েছে এ নিজে কর মূর্খকে লাঠি মারি মারিলাও কিন্তু বুধবার আরামে ঘুমাইতো কিন্তু নামাজ জান না আমি দেখছি হ্যাঁ হয়তো তা তাকে আমি আরো বাদ মানুষ এখানে স্বীকার করি কিন্তু ঘটনা ঠিক এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শেষ সময় খান ও কথা খান কইয়ার স্বামী স্ত্রীর জীবনে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে কইছেন এটা হইল মহব্বতের টাওয়ার রহমতের টাওয়ার দয়ার টাওয়ার এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে স্বামী আর স্ত্রীর ব্যাপারে জেলাখান জিন্দেগি রহমত ঘোষণা করছেন আমরা আশা রাখি আমরা জীবনটা আল্লাহ রহমত স্বরূপ হইতো সারা হোক আমিন কোন স্বামী সারা রাইতো আজ শুনিয়া গরো গেল গরো যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বউ ঘুমো তখন তাহলে দরজাতে আপনি ডাক দিতা দরজা ডাকাইতা
তানাহনাহা গলা ডাকাইতা, ও ইউহাররিকুনা আলাইহি কিবা তো স্যান্ডেল ডাকাইতা, ও বাজাকা কিবা তো গলা দি সেপ পালাইতা, ফু ফু তা করতা। এটা তাফসীর হইছে। আপনার আপন বিবি যদি হয়, জয়নব করিয়া স্ত্রী টাইম ফরমাইন তান স্বামী যেই সময় কোনো কজায় হাজত শেষ করিয়া যখন দরওয়াজা তাবার রিটার্ন হইতা, ফান্তাহা ইলাল বাব, আপন বউয়ে আপন স্বামীর কথা কইয়া কইতরা আমার স্বামী দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার। সুবহানাল্লাহ। সুম্মা তানাহনাহা, এর বাদে তান গলা ডাকাইতা, ও বাজাকা, এর বাদে সেপ পালাইতা, এর বাদে ঘরের বউয়ে বুধবাইতা যে আমার স্বামী আইছন বলিয়া তাই দরজা খুলিয়া দিতা। আমার দেশ কিছু বেটাই না গিয়া যেমনি দরজাত লাত মারব, নালিশ আছে, মূর্তি চাওয়ার আছে, মাথা খারাপ পাইছেন নি? কারণ বিয়া বিতি বাঙ্গা যেতা বা এটা মুফতি সাহেব লোক যেতা গিয়া এটা সুন্দর করে দিন গিয়ে লাগাইয়া এরার মারফতে খবর আছে যে ইলা ঘটনা ঘটে। ও ভাই, যে দরজার কারণে আপনি ঘরের সুরক্ষিত অবস্থায় আছেন, ইকান্ডে লাত মারিয়া আপনার বউর উপর গুছা কিতা মিটাইবা। আর খবর জানেন নি, আমরা হরিগঞ্জ যাইতে 2-3 বছর আগে এক বেটা অত গুছা তাই গুছা করি তান বউর উপরে গুছা করি ফতা খাইছেন না, কিতা খাইছেন না? আচ্ছা হও চাই এখানে আগলোর বেহন না বেকলি বেবা, হ্যাঁ ওলা আমি সংক্ষেপে কই আর ও তো হাল আছে আমরা বেজার মনো কিছু আনবে না। কি দরকার আপনি ইমাম ইবনে কাসিরে তাফসীরে ইবনে কাসিরের মাঝে আনছেন রাসূলুল্লাহ সাহাবী হল যেই সময় দিনের দাওয়াত ছাড়িয়া কোন ট্রাভেলিং শেষ হইলে যখন মদিনায় অবতীর্ণ, মদিনার হরম হইয়া যখন ঢুকতা, ইনতাজিরু হাত্তা আখিরুন নাহার, সাহাবী হলে আস্তা দিন হরম বই রইতা, অর্থাৎ দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতা। কেনে? হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। ইমাম ইবনে কাসিরে হাদিস রে আনছেন যে ট্রাভেলিং থাকি যদি আপনি দূরই থাকি আইন, তাহলে বাড়ির আশপাশে মসজিদ, অর্থাৎ হদিসের মাঝে আনছেন মসজিদে নববী সাহাবী সকল বই রইতা, বাড়ির তান্তানোর বউ সকলে খবর পাইতা যে আমরা স্বামী সকল দ্বার লই লইছেন। এই যে অপেক্ষা করতাম মসজিদের হরম বইয়া কোন কারণে? ইমাম ইবনে কাসিরে আনছেন হাত্তা তামতাশিতু সাসা, ইহাতকে বাড়ির মহিলা সকলে সুন্দর করি চুলো ফাঁকা বলিয়া তিথি বলিয়া সুন্দর হইয়া বইতা, ও তাস্তাহিদুল মাগরিবা, এবং শরীরের অবাঞ্ছনীয় লোম যেটা আছে এগুলা পরিষ্কার করিলেই তা। সুবহানাল্লাহ কই না কেন? জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই হাদিস দ্বারা কিতা বোঝা যায়? আপনার বিবি ঘর পরিষ্কার রইতা, আপনার স্বামী সময় দিতা। এখন মাত কুম্বায় যাইব, জনাবতর গোসল যেমন আপনার স্ত্রীর আছে, আপনি উজলি গেছেন আপনার বাথরুম দিত যাই আছে পারবো, কিন্তু আপনার কর্তব্য হইল আপনি সময় দিতা। সুবহানাল্লাহ। তার কারণ কিটা? ইমাম ইবনে কাসিরে আনছেন যে মদিনার হরম আইয়া সাহাবী হকলের মতো সাহাবী হকলে আইয়া বই রইতা, বাড়িতে খবর যাইতো যে স্বামী হকল আই দিতরা, এর বাদেও ইনতেন কিছু সময় ফটো কাটাইতা। কোন কারণে? হাত্তা তামতাশিতু সাসা। সাসা শব্দের অর্থ হইল চুল তিতি বলা। আপনারা এইদিকে তিতি বলা আছেন? দেখো শরীয়ত কারে কয় আপন বউয়ে তান স্বামীয়ে তানে দেখিয়া বালা হইতা পরিষ্কার রইতা, এটা শরীয়তে কইয়া দের তাই চুল তিতি বলিয়া গরো বই রইতা। ইমাম ইবনে কাসির আন্ডা ও তাস্তাহিদুল মাগরিবা, আর শরীরের অবাঞ্ছনীয় লুম যেটা আছে ওগুলা পরিষ্কার করতা, কিন্তু স্বামী হল গাঁও থামাইয়া মসজিদে একটা বই রইতা, বাড়িতে খবর যাইতো যে তাই নাই উতরা। সুবহানাল্লাহ। এখন আমরা দেশের বর্তমান করবে তাই তো এখন আলাদা ফটো কোনো আনৌদি আর চিল্লা বার করেন কোন হাল হইতো। হ্যাঁ, এই সময় আমরা অত মায়া মা বই নেই তোর, তাই নিজে ঠেলে আনলিয়ে বাড়ি যাবে, কইবে আমার এই ফটো আটকে থাকি আমি জানি না নি আইতরা। এই সময় তো কইতা, তখন তো টেলিফোন আসলো না, হোয়াটসঅ্যাপ আসলো মাত্র না, ফেসবুক, ইমো, মেসেঞ্জার। এখন তো আপনার শিলচর এয়ারপোর্ট ও বাবারে ভিডিও করলো আপনার বউয়ে দেখরা আপেলো টুরকাত সিপ হারাইছো না ডালিমও হারাইছো, তখন দেখা যায়। মাত বুঝাইতে পারছি নি। এখন আর স্বামী হলো ইজাজত লাগে না, কারণ আইতে ফোন করতা তো ও ফ্লাইট থাকিলে আমরা, হ্যাঁ তাই মেসেজ দিতে তান বউরে বাপ রে বাপ
I8 শিলচর। বেটিও তো শিক্ষিত, এই মেসেজ পড়িয়ে আসিতে রাখিতে সুবহানাল্লাহ। ভালো স্বামী স্ত্রীর ক্ষেত্রে কত কথা হইয়া ভালো কথা, কিন্তু দেখুন শরীয়ত কত সুন্দর, কত কত পরিষ্কার, যে ওহানো সময়ে স্বামীয়ে দিতা আপনার বউয়ের তিথি বলার মতো সময় দিতা। সুবহানাল্লাহ। আজকের ওয়াজ শুনিয়া চাও তো আইলো না, আসলে তিথি বলাটা আগে হইলে আইলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ইধর है इधर ही ना थोड़ा बदल हम यार কেমন খে উঠছুন কোটা টুকা দিয়া কইও আমি কইয়া দিছি 10টা পর্যন্ত নিতা 10টা পর্যন্ত টাইম দিও সভাপতিরে কইও আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার তো বিদায়ের সময় হয়ে গেছে, কিন্তু আমার মুহিব ভাই কইতরা আব্বা জানাইতে মনে হয় দেরিওর, যে আমরা বাস স্ট্যান্ডি সাহেব মাদ্রাজিরুল আলী আইতে মনে হয় দেরিওর, বা নজরুল ইসলাম সাহেব অনেক আইতে আবো দেরিওর। তো আপনারা দেখলাম ফোনও মাতিলাম, আরো জিম্মাদারি আছে। তো আমি কোয়াত আসলাম আপনার কাছে, কিতা কোয়াত আসলাম যে অতখান শরীয়তের মাঝে আছে আপনার বেটি চুল আশ্রিতা তিথি বলতা, অতখানও একজন স্বামীয়ে তান বউরে সময় দিতা। এখন ওয়াজটা তো গেছে, এখন বর্তমানে যার বেটির তোর পক্ষে ইনো যারা আমার বাসা ফাইন বোন মনেও না করতে আমরা কথা কিছু কই না। আপনার তোর কথাও কই, আর স্বামী সারা রাত যদি আপনি শীত খাইয়া ওয়াজ শুনিয়া আপনি বাড়ি যাও, আর যদি বাড়ি যাওয়ার পরে আপনি আপনার বউর উপরে সন্তুষ্টি থাকো, আর তাই যদি আপনার উপরে সন্তুষ্টি থাকেন, আর যদি এখন লগে লগে দরজা খুলিয়া দিয়ে আপনারে সালাম করেন, আর আপনি ওয়ালাইকুম সালাম কইন, তাহলে আপনিও তো সব টুকরি লইয়া যাইতরা। আর আপনার মহিলা যদি আপনার রাজি করতে পারে, আপনিও রাজি হয়ে যান, তাহলে সারা রাত ফারা কাতার তলে তাকিয়া মহিলায় যতক্ষণ সব, আর আপনি ওয়াজ থাকি ঠান্ডা খাইয়া যতক্ষণ টুকরি লইয়া যতক্ষণ সব। আর টুকরি হোক সুবহানাল্লাহ। এখন তো হইতো আমার মা বইনে কইতে পারবা, ই সারা রাত শীত খাইয়া আইলে কি তৈল, আর তুমি আইয়া কষ্ট করিয়া যতক্ষণ, আমি তো হুতিয়াও তখন এবারে জিগাইব কি হুতিয়া খিলে হইলে তুমি গুনাও ন বলে কিচ্ছু করছি না, আমি হুতিয়া আমার মনারে হইয়ার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত আমরা বেটি মা বই নিতে হরুতা ঘুম লাগাই না নি, দেখে হরুতা ঘুমও লাগবে। এরপরে বেটিতে কত দোয়া করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আসলাম আমার পর্দা আলের মা বই নকল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। একবার খেয়াল কররে গো মা বই নকল, আমার নবী ফরমান আল্লাহ বাদে যদি আর কেউ রে সৈদার পারমিশন দেওয়া হইতো, তাহলে রসুল্লাহ কইতরা পারমিশন দেওয়া হইল নে যে মহিলা হলে যার যার স্বামী হকলরে সৈদা করার লাগিয়া। অতখান সম্মানের স্বামীর মাল ভর দেওয়া,
স্বামীর কাপড় চুপড় চাওয়া, টেকা চাওয়া, ঘর চাওয়া, ওলাদ চাওয়া, এটা হইল বউর দায়িত্ব। আর স্বামীর গরুর মাঝে সুন্দর পবিত্র অর্থাৎ পর্দা পুশিদায় রাখা, এটা আপনার স্বামীর দায়িত্ব। ও মুসলমান যুবক ভাই, একবার লক্ষ্য করো, আল্লাহ কোরআন শরীফের মাঝে যে কইলা স্বামী স্ত্রীর জীবনটা হইল রহমতের টাওয়ার। সেলিম ভাই দিছেন পড়কা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চিন্তা করি আর ইল্লাল্লাহর জিকিরও লাগে, চা খাই আর ভিডিওটিও বারণ, বহু চিন্তা করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সংক্ষেপে কইলাম আমি আপনারা সামনে থোড়া স্বামী স্ত্রীর ব্যাপার কথা, কিন্তু যদিও আমি কম হই, সে দুইটা কথা কইছি, একটা আয়াত দিয়ে, একটা হাদিস দিয়া, একটা তাফসীর দিয়া, তিনো কথার মাঝে আপনি বিবেকবান ব্যক্তি হয়ে থাকলে আপনি বহুত এই তিনো কথার লগে আপনি আনি চম্বক লাগেন প্লাস করতে পারবা। আমি আর বিস্তারিত যাইতাম নাই, কেননা আমার সময় কম। মাতা পিতার হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা এবং মায়ের পায়ের নিচে আওলাদের জান্নাত, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ ফরমান, তোমার তানোর মায়ের পায়ের তিলে জান্নাত হোক, সুবহানাল্লাহ। মার পায়ের তলে জান্নাত। আমি সংক্ষেপে কইমু, বেশ চিত্রাইতাম না, যেহেতু মা বাবার হক কইছো না, স্বামী স্ত্রী আমি তিনটা কথা কইছি, আর কইতাম নাই, একবারে যদি বাদ পাই না আমার আর কোয়ার সময় নাই। আর মা বাবার হক আমি একটা কথা কইম, কইয়া শেষ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, মা বাবার হক কইতে আওলাদের লাখত একটা হক আছে, মা বাবার কাছ থেকে পাইতো, আর মা বাবার ওলা হক আছে আওলাদে পাইতা। মা বাবার আওলাদের তরফ থেকে মা বাবাই পাইতা, আর কিছু হক আছে আওলাদর, তারাও তারার মা বাপ তাকে পাইতো না, পাইলে হে পথভ্রষ্ট হয়ে যাব। কোরআনে কারীমের মাঝে আল্লাহ জানান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আওলাদে মাতা পিতার জন্য সৎ ব্যবহার করা লাগবে, মাতা পিতার লোকে সৎ ব্যবহার করা। হকটা কতখান? জীবনে যদি হজ যাইতে পারো না, মা বাবার মুখে দি চাইলে আল্লাহর যাতে মকবুল হজর সব দান করেন, ওকে সুবহানাল্লাহ। এমনকি মাতা পিতা যদি মারাও যায়, সাহাবিয়ে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি আমার মার লাগি ফরমা বরদারি কোনো জিনিস বাকি আছে নি? নবীজি ফরমাইন, হ্যাঁ, 4টা জিনিস বাকি থাকে। 1 নম্বর হইল জীবিত মাল লাগি দোয়া করলে, তো করলে অনে জমিনও তাক্তা যদি এখন করে জমিনও নাই, মা গেছেন জ্ঞান লাগি ফরমা বরদারি করা যায়নি। নবীজি ফরমাইন 4টা। 1 নম্বর হইল আদুআ লাহুমা, মা বাবার লাগি দোয়া করা, সুবহানাল্লাহ। ওয়া ইকরা ওয়া ইনফাযু আহদিহিমা, যদি মা বাবা কোনো ওয়াদা করিয়া যায় নকুল পুরা করা। ওয়া ইকরামু সাদিকিহিমা, আর মাতা পিতার লগর বন্ধু বান্ধবী যারা আছেন এরা সম্মান করা, ওকে সুবহানাল্লাহ। একটা হইল দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আর একটা হইল মাতা পিতার লাগি ইস্তিগফার করিয়া দোয়া করা। মৃত মা বাবা কবর থাকলেও জিন্দা তাকিয়া যেখানে আপনি ফরমাবরদারি করতে আসলো, রাসূলুল্লাহ কইতরা মৃত মা বাবার লাগি ফরমাবরদারি করতে আসলো না। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। শুধুই না, শেষ নাই, হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম দরিয়ার ধারে দিয়া ঠিয়া যাইতে সময় দেখলা একটা সুন্দর দরিয়ার মাঝে একটা দেখা যায় পানির আফাল শুরু হইল। পানির আফালে দিয়ে চাইয়া বই রইলা, চাইতে চাইতে আর জায়গা থেকে ডুলিলা না,
কারণ লগর শয়তান জিন্নাত অগলরে কইলা, কারণ তাই তো সরার বাসা বুধবাইতা শয়াতিন অগলরে কইল না ডুব দেও চাই দেখো চাই নিচে কিতা ও এরা দলে দি গেলা গিয়া একটু পরে একটা সুন্দর পাথর বার করি লইয়া আইলা। ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন হযরতে সুলাইমান এই পাত্র সৌন্দর্যতা দেখে তাআজ্জুব হইলা। টাইম দোয়া করলা, পাত্র তাআজ্জুবতা দেখলা, পাত্র সৌন্দর্যতা দেখে ছায়া বইলা। ইমাম শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি লেখরা হযরতে সুলাইমানে পাত্র বাই চাইতে চাইতে পাত্রে আপনার অটোমেটিকলি দরজা খুলে দিছে। আস্তা পাত্রে কিটা করছে, দরজাটা খুলে দিছে। ফাইজা হুয়া সাজিদ শাবুন, যখন দেখলা হযরতে সুলাইমানের পাত্রের ভিতরে একটা যুবক ছেলে, সুবহানাল্লাহ, সাজিদুন সিজদারত অবস্থায়, সিজদার হালত, দাঁড়া ভয় ফসল তো লাঠি তো খাজুর তো তসবিহ তো এই সেই তো। হ্যাঁ, কোন কোন কিতাব তসবিহ খাজুরিতে পাওয়া যায় না, এমনি রিজেক ওর শব্দ আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিকাইলা ফামান ইলতা হাযিল কেরামা, ওরে বা যুবক আখতা দোলা লাগাইনে দড়ো পাত্রর ভিতরে তুমি কিলা হামাইলায়, তোমার কোন কেরামতে এই পর্যন্ত আনি পৌঁছাইছে? এই যুবক এইলাখান কথা কইছে না 27 বছর তাহাজ্জুদ পড়িছে? এই যুবকে ইলাখান কইছে না 10,000 ওয়াজের মাহফিল করছে? এই যুবকে কইছেন আমার একজন বৃদ্ধা মা আসলা, আমি আমার মারে গুঙ্গিত লইয়া হজ করাইতাম, আমার মাইরে যখন আমি গুঙ্গিত লইয়া তোয়াফ করাইতাম তখন আমার খান্দর বরাবর আমার মার মুখ থাকতো, তখন আমার খানে খানে শুনতাম আমার মাইয়ে আমার লাগি এখান দোয়া করলা, ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি, আমার মাইয়ে আমার লাগি দোয়া করলা, ওরে বা আল্লাহ আমার ভয় জেলা খান শুননে আমারে তোমার ঘর তোয়াফ করাইলো, আল্লাহ আমি দোয়া করি আর আমি মারা যাওয়ার পরে আমার ভুয়ারে ওলা এখান জায়গা আপনি দান করিও যেখানে আসমানও না জমিনও না, ও আমি পাত্রের ভিতরে কতদিন তাকিয়াছি সুলাইমান জানি না। দরিয়ার তলে পানির তলে জমিনও নাই আসমানও নাই, মার দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিকাইনি না হামাইলা কিলা, কোন সময় বেজুতির সুর ধরলেও জিকাইনি না নিনো আইছত কিলা ক ক ক ক ক ফিটা বাদ দিয়ে কই না কিলা আইছত ক কিটা ডাটা লইন না নিমাতো না, আর বাজারও ধরন যদি তো কিলোর আলি চাইরা না। হ্যাঁ ও মুসলমান যুবক, হযরতে সুলাইমান দে যুবকে আনসার দিয়া কই ওরে বা সুলাইমান, ও যে মার দুয়ার কারণে আমি পাত্রের ভিতরে আমাইলাম, কিলা আমাইলাম জাননি বলে না, বলে আমি একদিন দরিয়ার ধারে দিয়ে আইয়ারলে দেখেও জায়গাতে একটা সুন্দর পাত্রে খালি জলমল জলমল করে, আমি পাত্রের ভাই সাইয়া রইলাম, হঠাৎ দেখি পাত্রে আমার লাগে দরজা খুলে দিছে আর আমি ভিতরে আমি গেছি, আর এয়ারপোর্টের এয়ার কন্ডিশনের দরজা লাগাই আখতাল পাত্রের দরজা আবার লাগি গেছে, আর আমি কিছু কইতে পারি না। সুলাইমানে জিকাইলা রাইটার দিন ইনকিলে বুঝবাও, যুবকে উঠিয়া ফরমায় যে যেই সময় আমার পাত্রের ভিতর হর্ষা হয় তখন আমি বুঝবাই দিন হয়, আর যেহেতু বুঝবাই আন্দাই রয় তখন আমি বুঝবাই আমার ভিতর পাত্র ভিতর রাইত হয়। সুবহানাল্লাহ। বাবা আমার আন্দাইয়ের ভিতর হওয়ার লগে লগে আমি বুঝবাই বারে এখন কিতা চলে রাইট চলে গেল। 2 শুধুই না শেষ নয়, আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি ঘটনারে আনছেন, দেখিও মা বাপ যদি রাজি থাকেন না তোমার হজেও কামাইতা নাই। এক যুবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করো, হজ যাইতা করে কাসাদা মক্কাতা ওলা এক যুবকরে বেয়াফারে এবারও তাইছে কিতাবের মাঝে, কিন্তু ওলাম তার দা উম্মাহু, কিন্তু তার মা তানুরে রাজি নাই। ছেলে হজে যার কিন্তু মা তানুরে রাজি নাই। মা কইলা যাইও না, না মার কথা উল্টাই বেটা যার কি হরম। ও সময় মা কইসলা ও আল্লাহ রিকনি বিনারিল ফিরকা, আল্লাহ আমার ভিতর আমার অন্তর দুজখে জ্বালাইলা, আর কইয়া এক দোয়া দিছিলা যে কিতা এবারত আন না তারে কঠিন শাস্তি দেও বা একটা জিয়ত ফালাও, ওই ধরনের কথা আছে। এমতো অবস্থায় ওটা গেছে কি মক্কাত গিয়ে পৌঁছে গেছে, মসজিদের ভিতরে আমাইল নামাজও, যে টাইমে নামাজও আমাইছে ও টাইমে হৌ এরিয়ার গভর্নর বলি সকল মিলিয়া সুরে গো কুদাইতরা। কিছু মানুষে কইছেন সুর আমাইছে মসজিদও আমরা দেখছি,
দারোগা পুলিশ লইয়া আমাইছেন আপনার হরমর আপনার মসজিদের ভিতরে চুর ধরাত, কিন্তু চুর কিন্তু ও দরজা ভাই হামাইছে আর হবায় বার হইছে। আর ওই সময় পুলিশ আমাইয়া দেখছেন ইনো মসজিদ ওই টাইমে আর কোনো মানুষ নাই। আমাইয়া দেখেন এক বেটায় নমাজ পড়ে, যে বেটা কোনটা, যে বেটায় তার মারে রাজি করিয়া হজ গেছে না, কিন্তু চুর ও দরজায় হামাইছে হবায় বার হইছে। আসলেও তো চুরে কুকুদাইত্র হেরা, কিন্তু ইমাম আহমদ শাকিরে এবার তো আনছেন ফাররাল লুসু, কারণ চুর বাগি গেছে, মেইন চুর বাগিয়া গেছে গিয়া ইলা আছে নানি একটা হরুতায় থোড়া গোকে বেদুই মাফ করবা থোড়া তাই হবে চাইতরা হে ফিডিত কোনটা আমার কর ইলে হয় না মাথো না। এটা প্রায় সময় দেখি ওটা হরুতায় দেখুন টিকটক বিকটক তাত কিতা দেখা যায়। তো আমি একদিন দেখছি আমার বইয়া দেখা টিকটকও কালভার্টর তলে ভানি যায়, এগুলো কে হুতি রয়েছে, আর কেউ উঠে উঠিয়া মোবাইল দেখেন, হি গিয়ে 12 পাঁচল দিয়ে যেমনি ভিড়ছিল বাড়ি মারছে, হাইলাকান্দি বাইপাস আঁকি বলে দিছে। এর মধ্যে হিগিয়ে তুকাইয়া আবার হিগু ভাই না, হিগু আবার ও ভাই হামাই যায়। এটা কিতাব বুঝার কুদরত নাই। এই যে ফেলে গেলাম মসজিদের ভিতরে হামাইলা, আমার লগে লগে পুলিশ হলে কইলেই তো চুর দেখা যার নমাজ লাগ গেছে। কে লাগছে আসলে চুর কিত হইছে, মেইন চুর কিত হইছে, ও তো তারে হ্যান্ডকাপ লাগাইছেন, দরিয়ান হয়েছে আপনারা না বার হরিয়ানা হইল হে সুর নি, কিন্তু না তার উপরে শুধু মার একটা অরাজি টাকার এক ক্লেমে গেছে, ক্লেম বার হরিয়ানিয়া দরিয়ান হইল মেইন হেড গভর্নর যেন তাইন কইলা অগুর হাত কাটো, আল্লাহু আকবার, পাও কাটো, ওই খেলাজু আইনাই কি অগুর চৌকগুন খুলো, এর বাদে বাজারের মাঝে ডুল এগো মারো। ওই সময় বাজারের ডুল মারো হইলো মানুষ জমলা, আর আসানো কিছু গটিলে দেখি ওয়াজ হতো মানুষ নাই, কিন্তু বসির লড়াই যত মানুষ যায় আছে না নীলা। আচ্ছা বাজারের ডুল মারো হইল, তারে জিকানি হইল পাও কাটা কেনে, হাত কাটা কেনে, চোখ খুলা কেনে। ইমাম আহমদ শাকিরে ফরমাইন আমার চোখ খুলে হইল, হাত কাটা হইল, পাও কাটা হইল, কোনো দুই সমান নাই, একমাত্র আমি নমাজ থাকা অবস্থায় আমারে পুলিশে ধরলা, এর বাদেও তো আমারে তদন্ত করিয়া ছাড়িলেইতা পারুন, ছাড়তা পারুন, কিন্তু আমার পাও কাটা হইল, হাত কাটা হইল, এমনকি আমার দুইটা দেখলে দেখবার দুইটা চোখ খুলে হইল, জিকানি হইল ইটা তোমার কিতার লাগিয়া। ওই সময় নিজে ছেলে তার মুখ দিয়া কইছে এই সমস্ত শাস্তির জেজ হইল আমার উপরে, একমাত্র আমার মা আমার উপরে নারাজ। বুঝাইছেন হজর গিয়া মাকে মাতো না, বুঝছেন নি? এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মত হল শুক্রবারে মা বাবার জিয়ারত হবেন জানি, ডেইলি হলে তো বেশি ভালো। এটা হক ব্যাপারে আরো লম্বা আলোচনা রয়েছে, আমি অত যোগ্যওয়ালা মানুষ নয়, আমি কইতেও পারতাম না, কারণ আমি বালা আলিমর কোনো স্যান্ডেলের ভিতরে বাবু বনতাম পারছি না। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমর অশেষ মেহেরবানি আপনার সামনে যে সময়টুকু ব্যয় করলাম প্রায় 1.5 ঘন্টার উপরে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে সারারে আমল করার তৌফিক দান করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা